দূর থেকে কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কর্মজীবী, পেশাজীবী, চাকরিজীবী এবং কৃষক ভাইয়েরা, খেটে খাওয়া মানুষ, তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই যে এইভাবে একসাথে হয়ে আজকে আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের যে শুভ উদ্বোধনী দিনটা আপনারা পালন করেছেন এবং সফল করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। তো আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মোহাম্মদ বাবুল ভাই, সাধারণ সম্পাদক জাদাস কমলনগর উপজেলা, এবং আমাদের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন আমজাদ হোসেন আমু ভাই, শিক্ষক ও সংবাদকর্মী, এবং উপস্থিত আছেন শামসুল আলম নিশাদ ভাই, সম্মানিত সদস্য স্বেচ্ছাসেবক দল কমলনগর উপজেলা। এছাড়াও আরো উপস্থিত আছেন আল হাজ ইউসুফ আলী, আমার মামা, বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও আরো উপস্থিত আছেন আমাদের ফারুক কাকা, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি আমাদের এলাকারই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মনির হোসেন সুজন ভাই, সাধারণ সম্পাদক মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন। তো আমি আরেকটু অ্যাড করি, আমি ভুলে গেছিলাম, আমাদের এই সিরিয়ালে যারা আছেন ফারুক কাকা হইতে নিশাদ ভাই, আমজাদ ভাই, বাবুল ভাই, ইসুফ মামা, ওনারা সবাই কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের। এছাড়াও আমাদের আরো উপদেষ্টারা আছেন, আমাদের এই আব্দুল আলী কাকা, আমাদের নূর কাকা, তারপরে নুরনবী কাকা সহ আমাদের আরো অনেকে আছেন। তো আসলে সবাই নাম বলতে গেলে কি হয়, সময়টা শেষ হয়ে যায়। তো সবাই মনে কষ্ট নেবেন না, যেভাবে পারি অগোছলভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে একটা কথা কি, এই মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন নিয়ে সর্বপ্রথম আমি এবং সুজন ভাই আমরা নিরলা এক জায়গায় কথা বলছিলাম যে আসলে আমাদের এলাকায় এরকম একটা ফাউন্ডেশন নাই যেখান থেকে সাধারণ মানুষকে আমরা সেবা দিতে পারবো। দেখা যায় কি একটা এলাকায় অনেক ধরনের লোক থাকে, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ আবার উচ্চবিত্ত, ধনী। তো আসলে মধ্যবিত্ত যারা থাকে, নিম্নবিত্ত যারা থাকে, তারা দেখা যায় কি অসুস্থ হয়ে গেলে কিন্তু চিকিৎসা করাতে পারে না। তো টাকা পয়সার অভাবে অনেক লোক মারা যায় এবং কি অনেক লোক পঙ্গুত্ব বরণ করে। তো আমরা